সকল ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভক্ত ভাইদের জন্য আমার আদাব, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আপনারা অনেকেই জানেন, যে যেখান থেকে শুনছেন না কেন, অনুগ্রহপূর্বক মন দিয়ে শোনার চেষ্টা করবেন। 2026 সালে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা। যদি নির্বাচন হয়, আর এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে হয়, কোনো পেশি শক্তি দিনের ভোট যেন রাতে না হয়, এই ভাবে যদি নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টি 300 আসনে নির্বাচন করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, আজকে এই জনসভায় আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ পাক যিনি দয়া মায়া করে আমার পীর কাবলার ওসিলা হিজবুল্লাহের মাধ্যমে যদি কিছু বলার তৌফিক দান করে, তবে আমি কিছু কথা বলার সুযোগ গ্রহণ করব। আপনারা আসুন। আমরা কি জানি, সারা বিশ্বে 100 কোটির উপর মুসলিম আছে। 100 কোটির উপর মুসলমান বাস করেন। প্রায় 48টি মুসলিম দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আসহাবগণদেরকে নিয়ে যে ইসলাম, যে কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার প্রয়াস করেছিলেন এবং করেছিলেন, সেই আদর্শ এই 48টি মুসলিম দেশে আর কোথাও দেখা যায় না। সর্বত্রই চুরি, ডাকাতি, হানাহানি, মারামারি, কাটাকাটি। আর আজকের তরুণ সমাজ এবং যুব সমাজ, নেশায় বিভোর। আজকের তরুণ সমাজ, যুব সমাজ নেশায় বিভোর। মদ, গাঁজা, ভাং, আফিং, ফেনসিডিল, ইয়াবা এদের হলো নিত্য সঙ্গী। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি লেখাপড়া শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু দুঃখিত, তাদের হাতে খাতা কলম ছেড়ে অন্যান্য সরঞ্জাম দেওয়া হচ্ছে, দলবাজি করা হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা? কেন আজ সর্বত্র সমাজে, দেশে, রাষ্ট্রে সর্বত্র শুধু অন্যায়, অত্যাচার, ব্যভিচার। আজ মানুষ নিরাপত্তায় চলতে পারে না, ঘুরতে পারে না। মা বোনেরা ধর্ষিত হচ্ছেন। মানুষকে মেরে ফেলে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ব্যবসা করছেন। আজ এই অবস্থা দেশ, সমাজ, রাষ্ট্রে কেন হচ্ছে? কারণ কি? এর কারণ সর্বত্র রাহাজানি, খুন খারাপি। এর মূল কারণ কি? সর্বত্র শুধু ভেজাল, ভেজাল, ভেজাল। ভেজাল চাউলে, ডাউলে, লবণে, চিনিতে, ওষুধে। ভেজাল মানুষের চরিত্রে। তাই আমার দয়াল পীর দস্তগীর তার মুর্শিদ কেবলার ইশারায়, বাতিনি ইঙ্গিতে আজকের থেকে 1879 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর শনিবার রহমতের সময় রাত 3টার দিকে এই পার্টি প্রতিষ্ঠা করেন। সেদিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং আমাদের দাদা হুজুর এনায়েতপুরীর জন্মদিন। দুই মহামানবের শুভ লগ্নে, শুভ জন্মে এই জাকের পার্টির প্রতিষ্ঠা। জাকের পার্টি ইসলাম,
ঈমান ও এহসানের উপর প্রতিষ্ঠিত। ইসলাম ঈমান এহসানের উপরে প্রতিষ্ঠিত। ইসলাম ঈমান হলো শরীয়তের ইশারা, এহসান হলো তরিকতের ইশারা। আমার পীর কেবলা যেন বলেন, শরীয়ত, তরিকত, হকিকত, মারফতের সমন্বয়ে পূর্ণাঙ্গ শরীয়ত। শরীয়ত, তরিকত, হকিকত, মারফতের সমন্বয়ে পূর্ণাঙ্গ শরীয়ত। আর যে আদর্শ, যে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেই আদর্শ আজ মুসলিম দেশে দেখা যায় না। এই মৃতপ্রায় ইসলামকে পুনর্জীবিত করার জন্য জাকের পার্টির মাধ্যমে সারা বিশ্বে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানানো হচ্ছে, আপনারা দল মত নির্বিশেষে জাকের পার্টির পতাকা তুলে আসুন। জাকের পার্টির পতাকার প্রতীক, জাকের পার্টির মার্কা হলো গোলাপ ফুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন শুধু মুসলমানদের জন্য আসেননি, সারা পৃথিবীর সকল জাতির জন্য এবং কুল কায়নাতের জন্য। তেমনি আমার হুজুর কেবলার দরবারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই যান। কিন্তু কেন যান? উনি তো পীরগিরি করতে আসেন নাই। কোনো জেলায়, কোনো থানায়, কোনো বিভাগে সেমিনার করেন নাই। উনি একটি মাত্র জায়গায় বসেছিলেন, সেটা হলো আদ্রশী দরবার শরীফ। তাহলে এমন একটি চম্বক, এমন একটি পাওয়ার, এমন একটি ক্ষমতা, যিনি ওখান থেকে সারা বিশ্বের কোটি কোটি মানুষকে মুরিদ করলেন, বায়াত গ্রহণ করাইলেন। বাংলাদেশে আমরা তিন কোটি এই বায়াত গ্রহণকারী মুরিদ রয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ মিলে। আমরা এই এলাকার মানুষেরকে উত্তপ্ত আহ্বান জানাবো, আপনারা অনুগ্রহপূর্বক সামনে আসুন, বসুন, আমাদের কথাগুলো শুনুন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। হানাহানি, কাটাকাটি, মারামারি পছন্দ করে না। আজকে দেখেন টেন্ডারবাজি সর্বত্র চলছে। কারা করছেন? এই যে স্বাধীনতার পর 56 বছর, এতগুলো বছরে আমরা অনেক সরকার দেখেছি, অনেক সরকার দেখেছি। কে কি করেছেন, কার কি পালা বদল, এটাও আমরা লক্ষ্য করেছি। আমার হুজুর কেবলার আওলাদ 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 পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি লক্ষ লক্ষ মানুষের সামনে পল্টন ময়দানে বলেছিলেন, দুই নেত্রীকে, তখন সরকার দলে ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়া, আর বিরোধী দলীয় নেত্রী ছিল শেখ হাসিনা আওয়ামী লীগের। বলেছিল, আপনারা জনগণকে নিয়ে সিনেমিনি খেলবেন না, জনগণকে নিয়ে সিনেমিনি খেলবেন না। যদি খেলেন, জনগণকে এক টেবিলে বসেন, এটার সুরাহা করেন, আপনারা কথা বলেন। যদি না করেন, তাহলে অল্প দিনের ভিতরে আপনাদেরকে জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। 3 মাসের ভিতরে ওনারা দুজনেই ফখরুদ্দিনের আমলে দুজনেই কাঠ গড়ায় হাজির হয়েছিলেন। এমন একজন নেতা এই বাংলার জমিনে, এই বিশ্বের জমিনে কলঙ্ক মুক্ত নেতা, যার কোনো কলঙ্ক নয়। আমাদের জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আহমেদ অর্থনীতির উপরে ডিগ্রি নিয়ে উনি বিদেশে চাকরি করতে পারতেন, কিন্তু দুঃখের বিষয়, এই মুসলিম উম্মাহ, এই জাতির উদ্দেশ্যে উনি নিজেকে আত্ম উৎসর্গ করেছেন জাকের পার্টির উদ্দেশ্যে। কারণ কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য আজ সারা বিশ্বে আমরা কর্মকাণ্ড করছি, শুধু বাংলাদেশে না, অদূর ভবিষ্যতে সামনে যেটা আমরা পথধরি শুনতে পাচ্ছি, এই বাংলাদেশ থেকে মুসলিম উম্মাহ পরিচালিত হবে। মুসলিম উম্মাহর কর্ণধার হবে বাংলাদেশের এই কোন কর্ণধার ব্যক্তিত্ব। এখন এই জাকের পার্টির প্ল্যাটফর্ম, এই জাকের পার্টির একটি কিস্তি, একটি নৌকা, এটা হলো নূহ নবী আলাইহিস সালামের নৌকার মতো নৌকা, একটা কিস্তি, একটা প্ল্যাটফর্ম।
নূহ নবীর আমলে যে প্লাবন হয়েছিল, নূহ নবীর কথা যারা মানলেন, শুনলেন, বুঝলেন, তারা তার কথা শুনলো প্লাবনের আগে, প্লাবন থেকে তারা বেঁচে গেল। আর যারা শুনলো না, মানল না, তারা ধ্বংসপ্রাপ্ত হইলেন। তাই আমি এই এলাকার আকাশ বাতাস সব কিছুকে সাক্ষী রেখে, এলাকার মানুষকে সাক্ষী রেখে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন শান্তির পতাকায়, আসুন জাকের পার্টির পতাকায়, গোলাপ ফুলের প্রতীকে আসুন একবার দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাগণ, রাশেদিনগণ যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, যেভাবে ইসলাম পরিচালনা করেছিলেন, ঠিক তেমনি তদ্রূপ ইসলাম আবার সুপ্রতিষ্ঠিত হবে, সত্য সুন্দর কল্যাণের দিকে এগিয়ে যাবে। যেখানে থাকবে না কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, মানুষ মানুষের ভাই। আমরা জানি মদিনা থেকে মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রক্তপাতে, বিনা অহংকারে, কোনো প্রতিশোধ না নিয়ে সকল মানুষকে বুকের পিঠে বুকে জড়িয়ে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছেন। এই সুমহান ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জাকের পার্টি দৃঢ় প্রতিজ্ঞ। তো সেদিন দেখেছি আমরা সমস্ত কৃতদাসকে মুক্তি দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হয়নি। আজকের দিনে দেখেন একদল গেলে আরেক দলের উপরে কিরকম প্রতিশোধ নেয়, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। অতএব ভাইরা আমার, সব কিছু ভুলে আসুন, উদ্ধত্ত আহ্বান জানাচ্ছি। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, খুলিতেছে মাঝে পথ, সিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জুয়ান, হও ভগবান, আঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি ভার, কান্নারে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। হুঁশিয়ার ভাইজানেরা, সারা বিশ্বে আকাশে বাতাসে অন্তরিক্ষে শুধু বিপদ আর গজব, বিপদ 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 গজব। এই গজব থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আমি উদ্ধত্ত ভাবে আহ্বান জানাচ্ছি, আসুন আসুন, আপনারা বসুন, কথা শুনুন আমাদের জাকের পার্টির। জাকের পার্টি কি করতে চায়? শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কোন সে শান্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে শান্তি, সেই শান্তি আনয়নের জন্য আমরা জাকের পার্টি কর্মকাণ্ড করে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমার কথায় যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আবারও আপনাদের প্রতি সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।